আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মহান ফজিলতের মাস, বরকতের মাস, রহমতের মাস আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে মাহে রমাদান। এই মাহে রমাদানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহান সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া সমূহ কবুল করবেন। আল্লাহর রাসূল বলেছেন, সালাসাতুন লা তারুদ্দু দাওয়াতুহুম, তিন প্রকারের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেবেন না। আসসাইমু হাত্তা ইফতিরা, একজন রোজাদার বান্দা যখন দোয়া করে ইফতারের আগ পর্যন্ত। আল ইমামুল আদিল, একজন ন্যায় বিচারক শাসক। ওয়া দাওয়াতুল মাজলুম, একজন নির্যাতিত মানুষ যখন দোয়া করে। এই তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। অন্য একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন রোজাদার বান্দা যখন ইফতারের সময় দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করেন। সুতরাং আমরা যখন ইফতার করি, ইফতারের আগ মুহূর্তে যাতে অযথা কথাবার্তায় সময়টা না কাটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহর রাসূল ইফতারের সময় দোয়া করতেন, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমি আবারও বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ও আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজেক দিয়ে আমার রোজা ভঙ্গ করতেছি। সুতরাং আমরা যখন ইফতারের সময় দোয়া করব, তখন আল্লাহর রাসূলের শেখানো এই দোয়া আমরা পড়ব আমাদের ইফতারের সময়। এই দোয়াটা আবু দাউদ শরীফের মধ্যে এই দোয়াটা বর্ণনা করা হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ইফতারের সময় আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই রোজার সময় দোয়া কবুল করেন, সেই তৌফিক কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।